WBSSC গ্রুপ সি গ্রুপ ডি আর জাস্ট কয়েক দিনের অপেক্ষা, তার মধ্যেই তোমাদের হাতে কিন্তু চলে আসবে একটা প্রপার নোটিফিকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এই WBSSC SLST যেমন আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, জাস্ট আর কয়েকদিনের মধ্যে থেকেই তোমাদের কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপও শুরু হবে। তার আগে একটা প্রপার নোটিফিকেশন বার করতে হবে, তো সেই নোটিফিকেশনের অপেক্ষায় আমরা রয়েছি। তো নোটিফিকেশন তো বেরোবেই, কারণ আমাদের মাননীয় অলরেডি বলে দিয়েছেন প্রেস কনফারেন্সে। তো তিনি যখন মুখ ফসকে বলে দিয়েছেন বা মুখ থেকে বার করে দিয়েছেন কথাটা, তাহলে অবশ্যই করে কিন্তু এর রিক্রুটমেন্ট হবেই হবে। ঠিক আছে, তো যাতে এর পরবর্তী সময় আর টাইম স্প্যান আমাদের হাতে না থাকে বা সময় যাতে না থাকে, সেজন্য এখন থেকেই কিন্তু প্রিপারেশনটাকে নিতে হবে জোর কদমে। SLST যেমন পরীক্ষা হবে, ঠিক একই রকম ভাবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু হবেই। তো সেই প্রিপারেশন জার্নিতে অবশ্যই করে আমরা তোমাদের সঙ্গে তো রয়েছি, অর্থাৎ BSSEI কম্পিটিটিভ তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছে। তো তাই এই সেশনটি তোমাদের জন্য আনা, তো অবশ্যই করে কিন্তু সেশনটিতে প্রথম থেকে শেষ অবধি থেকো, যেখানে আমরা ডিসকাশন করব একদম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি। শুধুমাত্র তাই নয়, আমি আমার ওপিনিয়ন দেব, যেখান থেকে তোমরা ওটাকে নিজেরা ফলো করতে পারো, যে পার ডে কতটা ঘন্টা বা কতটা সময় ডেডিকেট করা যেতে পারে এর জন্য, এবং লাস্টে কতটা সময় রাখতে পারি আমরা এই প্রিপারেশনের জন্য। ইচ অ্যান্ড এভরিথিং, অর্থাৎ A to Z সমস্ত কিছু ডিসকাশন করব আজকের এই সেশনে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য যদি আমরা 2017 সালের যে আমাদের নোটিফিকেশন এবং পাশাপাশি যে সিলেবাস এবং যে এক্সামিনেশন প্যাটার্ন, সেটা যদি আমরা ফোকাস করি বা ফলো করি, তাহলে দেখব যে আমাদের কিন্তু রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য দুটি বিষয়। কি কি বিষয় থাকছে? গ্রুপ সির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান, পাটিগণিত এবং ইংরেজি, এই চারটে বিষয় রয়েছে, এবং যেটা পুরোটাই অফলাইন মোড এক্সামিনেশন হবে, অর্থাৎ OMR শিটে 60 নম্বর হচ্ছে তার বরাদ্দ। আর গ্রুপ ডির জন্য গ্রুপ সিতে যা যা রয়েছে সবই আছে, কিন্তু ইংরেজিটা নেই বা ইংলিশটা নেই। এটা অফলাইন এক্সামিনেশন, অর্থাৎ 45 নম্বরের কিন্তু পরীক্ষা হয়। তো অবশ্যই করে গ্রুপ ডি এবং গ্রুপ সির সিলেবাস সেম, খালি ইংলিশটাকে পড়তে হয়, মাত্র 15 নম্বর রয়েছে। তাহলে আমরা প্রথম থেকে গ্রুপ সিটাকেই টার্গেট করি, গ্রুপ সিটাকে জন্য প্রিপারেশন নিই, অটোমেটিক্যালি গ্রুপ ডিও হয়ে যাবে। ইয়েস, তোমাদের সকলের কিন্তু একটা কোয়ারি আমি রিসিভ করেছি যে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই কিন্তু বসতে পারবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রুপ সিতে বসলে গ্রুপ ডিতে বসতে পারবে না, এরকম কোনো জায়গায় কিন্তু মেনশন করা নেই। দুটোতেই তোমরা পরীক্ষায় বসতে পারবে এবং দুটোতেই তোমরা ফর্ম ফিল করতে পারবে। ঠিক আছে, তো এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের যে এক্সামিনেশন স্ট্র্যাটেজি, সেটা এবার আমরা দেখব। তো আমরা সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস করব। তো সর্বপ্রথম রয়েছে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটা হচ্ছে খুব ভাস্ট। আমরা যতই দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্সে 15টা নম্বর কিন্তু রয়েছে। যদি তোমরা লাস্ট ইয়ার অর্থাৎ 2017 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা যদি দেখো ভালো করে, তাহলে লেখা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনের মধ্যে রয়েছে জিকের প্রশ্ন। এছাড়া তো সাধারণ জ্ঞানের সেকশন রয়েছেই, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এর সেকশনের মধ্যেও জিকের প্রশ্ন কিন্তু ইনক্লুড করে দিয়েছে। তাই একদমই বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসবে, কিন্তু তার কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নের সংখ্যা একটু তুলনামূলক বা কম্পারেটিভলি কিন্তু একটু কম থাকে। তো জিকের যেহেতু পোরশনটা বেশি, তো সেটাই আমরা দেখি। দেখো কি কি পড়তে হবে। ভারতের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন, অবশ্যই করে ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের বলতে পারো যে এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, তিনটে একটু পড়তে হবে। সঙ্গে স্বাধীনতা আন্দোলনটাও কিন্তু দেখতে হবে। যদি আমরা জিওগ্রাফির কথা বলি, অবশ্যই করে যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, তাই পশ্চিমবঙ্গের ভূগোলটা ম্যান্ডেটরি পড়তেই হবে।
ঠিক সঙ্গে ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়তে হবে, কিন্তু যার যদি আমরা দেখি যে আমাদের লেভেলটা কেমন, লেভেলটা খুব হ্যাভক তা কিন্তু নয়, কিন্তু যেহেতু 2017 থেকে এটা 2025 সাল, অনেকটাই মাঝে কিন্তু টাইম চলে গেছে, তো এই টাইমের মধ্যে লেভেলও কিন্তু একটু আপ হতে চলেছে। তো অবশ্যই করে ভালো করে দেখবে। ভারতীয় রাজনীতি বা সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই করে আসে, মূলত পার্লামেন্ট থেকে প্রশ্ন আসে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। ঠিক আছে, ভারতীয় অর্থনীতি কোন রকমের মাইক্রো ইকোনমিক্স এর দিকে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমাদের ভারতীয় অর্থনীতি রয়েছে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ইকোনমি, তার একদম বেসিক লেভেলের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে। আরে 15টা প্রশ্ন মানে 15টা নম্বর মাত্র জিকে থেকে রয়েছে। আমি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেহেতু জিকে রয়েছে, তো আমি আরো 5 বাড়িয়ে দিলাম, অর্থাৎ আমি তোমাদের করে দিলাম 20টা প্রশ্ন। 30 মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলিয়ে যে মোট 30 নম্বর রয়েছে, 30-এর মধ্যে 20 নম্বর হয়েছে জিকে। তো এই জিকের মধ্যে ইকোনমিক্স এর প্রশ্ন হার্ডলি 1 থেকে 2টো প্রশ্ন আসবে, তার কিন্তু বেশি নয়, তো একদমই উপর থেকে পড়তে হবে। স্ট্যাটিক জিকে মধ্যে আমাদের কি দরকার? অবশ্যই করে দরকার জাতীয় প্রতীক অর্থাৎ ন্যাশনাল এমব্লেম, বাঁধ রয়েছে, নদী, বই ও লেখক, দিবস এবং অবশ্যই করে থিম। এই যে ইম্পর্টেন্ট ডেজ রয়েছে, তার গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, এগুলোকে জানার জন্য অবশ্যই করে কিন্তু আমার যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস চলে প্রত্যেক দিন সকাল 11টায়, অবশ্যই করে কিন্তু দেখতে থাকো, কারণ সেখানে আমরা রীতিমতো ডিসকাশন করে থাকি। এবং যদি এটা কিন্তু আমাদের এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন নয় বা রেলওয়েজ এর পরীক্ষাও নয়, এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস এক্সামিনেশনের পরীক্ষা, তো যেখানে রিসেন্ট ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এর দেওয়ার চান্স কিন্তু খুব হাই। তো অবশ্যই করে এখন যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো চলছে সেগুলোকেও ফোকাস করতে হবে। যদি আমরা পশ্চিমবঙ্গের জিকের কথা বলি, তাহলে পশ্চিমবঙ্গের জিকের মধ্যে থাকছে সংস্কৃতি, থাকছে লোকনৃত্য, উৎসব, পুরস্কার, বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে বা পশ্চিমবঙ্গ জিকের মধ্যে। থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পড়াতে একদমই দরকার নেই। 6 থেকে 12 মাস অর্থাৎ 6 থেকে 1 বছরের 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলোকে পড়লেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো জাতীয় এবং পশ্চিমবঙ্গ নির্দিষ্ট ইভেন্ট মূলত দেখতে হবে, অর্থাৎ ন্যাশনাল ইভেন্ট, ইন্টারন্যাশনাল ইভেন্ট, স্পোর্টস, অ্যাওয়ার্ডস এগুলোর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো নিউজ থাকে তাহলে সেই নিউজটাও কিন্তু দেখতে হবে। চলে আসছি আমরা সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পর এবার পাটিগণিত বা ম্যাথামেটিক্স। ম্যাথসের হ্যাভক কিছু নেই, বেশি টপিক নেই, বেশি চ্যাপ্টার্স নেই, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার্স। এই চ্যাপ্টার্স গুলোকে পড়লেই এনাফ। 15 নম্বর মাত্র রয়েছে। সরলীকরণ এবং বদমাস রুল, শতাংশ, অনুপাত এবং সমানুপাত, সময়, গতি এবং দূরত্ব রয়েছে, লাভ, ক্ষতি, ছাড়, ডিসকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট বা এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট নেই এক্ষেত্রে, সময় ও কাজ, সময় এবং দূরত্ব রয়েছে এবং অবশ্যই করে সংখ্যা পদ্ধতি, এলসিএম এবং এইচসিএফ এই বিষয়গুলি কিন্তু রয়েছে। ক্লিয়ার? তাহলে পাটিগণিত এখানে কিন্তু আমাদের অ্যাডভান্সের কোনো জায়গা নেই, অনলি অ্যারিথমেটিক রয়েছে এবং এই অ্যারিথমেটিকের মধ্যেও কিন্তু আবার এই কয়েকটা টপিক বা এই কয়েকটা চ্যাপ্টার্স থেকেই প্রশ্ন কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো ইংলিশ অনলি ফর গ্রুপ সির জন্য, যেখানে গ্রুপ ডি তে কোনো ইংলিশ নেই। তো গ্রুপ সি তে কি কি দরকার? পার্টস অফ স্পিচ, টেন্সেস, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট সেন্টেন্স ফরমেশন, থাকছে রিডিং কম্প্রিহেনশন, শর্ট প্যাসেজ। যদি কোনো প্যাসেজ দিয়ে থাকে তাহলে সেটাকে দূর করতে হবে। 2017 সালে কোনো প্যাসেজ দেয়নি, বাট ইটস ওকে, যদি দিয়ে থাকে এই বছরের পরীক্ষায় তাহলে আমরা যাতে করতে পারি, সেই জন্য এই সমস্ত যে টপিকস এগুলোকে আমাদের পড়তে হবে। এগুলো তো হলো আমাদের বিষয় ভিত্তিক জিনিস। এবার আমরা পড়বো কিভাবে? দেখো, তোমাদের জন্য অনেক রিসার্চ করে এই একটা টেবিল কিন্তু বানিয়েছি আমি, যেখানে আমরা যদি দিনে 5 থেকে 6 ঘন্টা ডেডিকেট করি এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তাহলেই কিন্তু মোর দ্যান এনাফ। ঠিক আছে, যদি ধরো 1 ঘন্টা আমরা ম্যাথস প্র্যাকটিস করলাম, যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা চ্যাপ্টার সঙ্গে, যেখানে 10 থেকে 20টা আমরা এমসিকিউ সলভ করলাম, এনাফ। 1 ঘন্টায় আমরা ইংলিশের যে গ্রামার রয়েছে সেই ইংলিশের গ্রামারটাকে পড়লাম, গ্রামারটাকে রিভাইজ করলাম, ন্যারেশন রয়েছে, ভয়েস রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, সেখান থেকে স্পটিং এরার দিয়ে থাকছে পরীক্ষায়, থাকছে আমাদের বিভিন্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, এইগুলোকে কিন্তু দিয়ে থাকছে। তো সেগুলোর জন্য আমাদের ইংলিশ গ্রামার এবং পাশাপাশি যে নো এরার যে সেন্টেন্স বা সেন্টেন্স মেকিং, এগুলোকে আমরা দেখব। 1.5 ঘন্টা সময় আমরা রাখছি কার জন্য? সাধারণ জ্ঞান এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জিকের জন্য, স্ট্যাটিক জিকে এবং ওয়েস্ট বেঙ্গল জিকে। ঠিক
30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা সময় আমরা রাখছি কারেন্ট অ্যাফেয়ার্সকে নোট ডাউন করা এবং সেটাকে রিভাইজ করা। নোট ডাউন এবং রিভাইজ বেশি দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স যা যা পড়ছি আমরা ডেলি বেসিসে সেটা পড়লাম এবং তার সঙ্গে আমি নোট ডাউন করে নিলাম এবং সেটাকে আমি রিভাইজ করলাম। দিনে দুবার করে কিন্তু রিভাইজ করতেই হবে, তাহলে মনে থাকবে না। এবং লাস্টের যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা এটা রাখছি কিসের জন্য? 1 ঘন্টা রাখছি অনুশীলন মক টেস্টের জন্য। শুধুমাত্র তো পড়লে চলবে না, পড়ার পাশাপাশি আমাদের মক টেস্টও দিতে হবে এবং সেটাকে অ্যানালিসিস করতে হবে। তো এই হচ্ছে তোমাদের 5 ঘন্টার একটা শিডিউল, এটা আমি তোমাদের দিলাম, এটাকে ফলো করতে পারো। বা তোমরা যদি তোমাদের নিজের মতন করে শিডিউল বানাতে চাও তো ডেফিনেটলি করতে পারো, এবং তার জন্য আমি তোমাদের সাজেস্ট করি যে নিজেরা নিজেদের শিডিউল বানাও। না হলে আমার তো শিডিউল রয়েছেই, এই শিডিউল অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, যদি আমাদের কি কি দরকার দেখো, প্রস্তুতির কৌশল হিসেবে আমাদের দরকার পাটিগণিতের যে মূল বিষয় এবং তার যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের বারবার করে রিভাইজ করা, একটা খাতায় নোট করা, মানে রিভাইজ করো কিভাবে, রিভিশন করো লিখে লিখে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ম্যাথস প্র্যাকটিস করতে হবে। হাতে লেখা নোট তো অবশ্যই করে তৈরি করতেই হবে। হাতে লেখা যে নোট, সেই হাতে লেখা নোট তো তৈরি করতে হবে, খুব ইম্পর্টেন্ট। যেটা আমি তোমাদের সাজেস্ট করে থাকি বারংবার, যে অন্যের নোটের থেকে নিজের হাতে লেখা নোট অনেক বেটার, অনেক তুমি বুঝতে পারবে ভালোভাবে। ঠিক আছে, দৈনিক বর্তমান বিষয়গুলিকে পড়া শুরু করতে হবে এবং যার জন্য নোটবুক এবং অ্যাপ ব্যবহার করতে হবে। এখন আমাদের বর্তমানে যে অ্যাপের যুগ, ইউটিউব সার্চ করো, আমাদের এখানে ইউটিউবের ক্লাস চলে, তোমাদের এই ক্লাসগুলোকে ফলো করতে থাকো। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে, ম্যাথসের ক্লাস হয়ে গেছে, ইংলিশের ক্লাস হয়ে গেছে। থাকছে আমাদের অধ্যায় ভিত্তিক MCQ এর মাধ্যমে নিজেদের স্পিড, সেই স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করো এবং পাশাপাশি অ্যাকিউরেসিটাকেও কিন্তু মেনটেন করো। ঠিক আছে, কারণ অ্যাকিউরেসি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাপ্তাহিক বিষয়গুলোকে, মানে একটা সোম থেকে শনিবার পর্যন্ত পুরো যে সপ্তাহ জুড়ে তোমরা পড়লে, এবং একটা দিন রাখো অর্থাৎ সানডে, সেই সানডেটা হচ্ছে তোমাদের জন্য রিভিশন ডে। তো এই একটা দিন কিন্তু রিভিশনের জন্য রাখবে। ঠিক আছে, পূর্ণ দৈর্ঘ্যের যে ফুল লেন্থ মক টেস্ট কিন্তু অবশ্যই করে দিতে হবে, এবং যেহেতু এটা OMR শিটে পরীক্ষা, ট্রাই করবে অনলাইন মক টেস্ট না দেওয়া, ট্রাই করো OMR শিটে মক টেস্ট প্র্যাকটিস করা। ঠিক আছে, অনলাইনে তো মক আনসার ক্লিক করলে বেরিয়ে চলে গেলে, বাট OMR শিট হচ্ছে আসল খেলা, যেখানে তোমাদের আনসার বা অপশনটাকে গোল করতে হয়। ঠিক আছে, সেখানে কিন্তু টাইম যায়। তো আমি তোমাদের সাজেস্ট করব যে মক টেস্টটা তোমরা কিন্তু অনলাইনে না দিয়ে অফলাইনে দাও, মক টেস্ট বা OMR শিটে দাও। প্রচুর গুগলে অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আমি তোমাদের প্রোভাইড করে দেবো মক টেস্টের পেপার। তো সেটাকে তোমরা জেরক্স করে নিতে, একটা প্রিন্ট করে বাকিগুলোকে জেরক্স করে নাও এবং মক টেস্ট দাও। ঠিক আছে, সময় মতো বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলোকে অনুশীলন করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন রয়েছে সেগুলোকে ভালো করে এক্সপ্লেন করো, ভালো করে অ্যানালাইজ করো। তা না হলে কিন্তু হবে না। যদি আমরা ট্রেন্ডই না ফলো করতে পারলাম তাহলে কি করে কি পসিবল? তো ট্রেন্ড কিন্তু আমাদের ফোকাস করতে হবে, ট্রেন্ডিংটাকে দেখতে হবে। প্রতি সপ্তাহে 3 থেকে 4টে পূর্ণ টেস্ট বা ফুল মক টেস্ট দিতে হবে, যে নোট থেকে দ্রুত সংশোধন করতে হবে। ঠিক থাকছে পূর্ববর্তী অর্থাৎ বিগত বছরের প্রশ্নের সেটকে সমাধান করতে হবে, মক টেস্টটাকে বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিসিস করতে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রকে সমাধান করো বা সলিউশন করো, নিজেরাই প্র্যাকটিস করো বাড়িতে, এবং বারবার যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসছে, আসে বা এসেছে সেগুলোকে অ্যানালিসিস করো, সেগুলোকে ভালো করে রিভাইজ করো। ঠিক, এই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতির কৌশল। আমাদের তো ধরো আমাদের 2 মাস ধরে, মানে 2 মাস আমরা পড়লাম বা 3 মাস আমরা পড়লাম, লাস্ট পরীক্ষা শুরু হওয়ার যে লাস্ট 15 দিন, সেই 15 দিনে তোমার কৌশলটা কিরকম হওয়া উচিত? তো 15 থেকে 11 অর্থাৎ লাস্টের যে আমাদের 5টা দিন, সেই 5টা দিনে আমরা কি কি দেখছি, আমাদের কাজ কি? স্ট্যাটিক জিকে, বিভিন্ন ফর্মুলা, ব্যাকরণ বা গ্রামারের কিছু নিয়ম রয়েছে, সেগুলোকে কিন্তু কি করা? রিভিশন করা। ঠিক আছে, রিভিশন করা। তারপর 4 দিন আমাদের যে সময়, লাস্ট 4 দিন, সেই 4 দিনে হচ্ছে আমরা কি করব? মক টেস্ট দেব এবং সেগুলো দ্রুত বা স্পিডে আমরা যে নোটটা আমাদের নোট ডাউন করেছি সেই নোটটাকে রিভাইজ করব। ঠিক আছে, লাস্টের 5 দিন আমাদের কি দরকার? লাস্টের 5 দিন আমাদের নোট কমপ্লিট, নোট রিভিশন ডান, এটাকে আরো একটু ইমপ্রুভ করব নোট রিভিশনের মাধ্যমে, এবং পাশাপাশি দেখতে হবে যদি কোনো জটিল প্রশ্ন থাকে সেই জটিল প্রশ্নটাকে রিভাইজ করা বা জটিল প্রশ্নটাকে সলভ করার চেষ্টা।
ঠিক আছে, এটা করতে হবে। অলরেডি আমরা ইজি টু মডারেট প্রশ্নগুলোকে কমপ্লিট করে ফেলেছি। যেটা হাই লেভেলের প্রশ্ন যদি পরীক্ষায় এসে থাকে, মানে যদি আসে, তার জন্য আমাকে আগে থেকে প্রিপেয়ার করতে হবে। তো সেই প্রিপারেশনটাকে আমরা এই লাস্টের 5 দিন নিয়ে নিলাম। এবং লাস্ট যে দিন অর্থাৎ শেষ দিন কি করা, শেষ দিন কিচ্ছু দরকার নেই, হালকা জাস্ট একবার গো থ্রু করো, মুখস্থ করবে না, হালকা জাস্ট গো থ্রু করতে হবে, পড়তে হবে। এবং অবশ্যই করে প্রেশার নিলে চলবে না, লাস্ট দিনে কোনো প্রেশার নিলে চলবে না, একদম রিল্যাক্সে থাকো, হালকা মাইন্ডে থাকো, ঠিক আছে? এবং পরের দিন পরীক্ষা দিতে চলে যাও। তো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি। এটা আমার স্ট্র্যাটেজি, এটা তোমরা ফলো করতে পারো। এবং যদি তোমাদের নিজেদের কোনো স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিটাকেও কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড যে কোনো রকমের যদি সেশন পেতে চাও, তাহলে অবশ্যই করে ডেসক্রিপশনে কিন্তু একটা লিংক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিংকে ক্লিক করে কিন্তু জয়েন করে ফেলো, ঠিক আছে? ডেসক্রিপশনে কিন্তু একটা লিংক দেওয়া রয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির, সেই লিংকে ক্লিক করে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ক্লাস পেয়ে যাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন চলে, ইংলিশের ক্লাস চলছে, ম্যাথসের ক্লাস চলছে, এবার তোমাদের কিন্তু খুব শীঘ্রই জিকের ক্লাস হবে, এবং সেই জিকে ক্লাস নিয়ে আমি তোমাদের সঙ্গে কিন্তু থাকবো লাইভ, ঠিক আছে? অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা নোটিফাই হয়ে থাকবে। এবং অবশ্যই আমাদের যে BSSCI কম্পিটিটিভ অ্যাপ, এই BSSCI কম্পিটিটিভ অ্যাপটিকে ডাউনলোড করে নিও, যেখান থেকে তোমরা মান্থলি ম্যাগাজিনস পেয়ে যাবে, এবং পাশাপাশি তোমরা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশনও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং অবশ্যই করে যে কোনো রকমের ব্লগ যদি পেতে চাও, যে কোনো রকমের এক্সাম আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা প্রতি মাসের ম্যাগাজিনটা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যদি সেশনটা মনে হয় ফ্রুটফুল, ভালো লাগে, তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলো, এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসে নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরো একটা গুরুত্বপূর্ণ সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।